হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে একটা বোর্ড আছে যেখানে ইউনিকর্নের ছবি দেওয়া আছে। আর এখন আমরা যাচ্ছি হলো গুজরাটের অন্যতম ঐতিহাসিক জায়গা যার নাম লোথাল, সেটা দর্শন করতে। হ্যালো ফ্রেন্ডস, এখন তোমরা দেখতে পাচ্ছ গুজরাটের অন্যতম হিস্টোরিক্যাল প্লেস লোথাল। যে লোথালের কথা আমরা ছোটবেলার থেকে বিভিন্ন বইয়ে পড়ে আসছি। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার অন্যতম বন্দর এই লোথাল প্রাচীনকালে পৃথিবীর কাছে ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। এখন আমরা যাচ্ছি লোথালের আর বেশ কিছু জায়গা দেখতে, যে জায়গাগুলো প্রাচীনকালে পৃথিবীর কাছে এক আশ্চর্যজনক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তোমরা সবাই জানো যে এই লোথাল ছিল প্রাচীন ভারতের এমন যোগাযোগের মাধ্যম যার মাধ্যমে সিন্ধু সভ্যতার ট্রেড অর্থাৎ বাণিজ্যের বেশিরভাগ অংশটাই চলতো। আর এই যে ছবি বা এই যে ভিডিও তোমরা দেখছো, এই ভিডিওর বিভিন্ন ছবিগুলো আমরা আমাদের ইতিহাস বইয়ে দেখে থাকি। আর এবার তোমরা দেখতে পাচ্ছ মূলত সেই জায়গা যেগুলো প্রাচীনকালে ভগ্ন স্তূপ হয়ে আছে। এগুলো পুরনো ইট। এই যে দেখো তোমরা, সব একেবারে ব্ল্যাক ব্ল্যাক ইট হয়ে আছে। মূলত দেখে মনে হচ্ছে গ্রানাইট পাথর দিয়ে তৈরি ইটগুলো, একেবারে আলাদা ইট। পাথর দিয়ে জয়েন করা, পাথর চুন সুরকি দিয়ে মূলত জয়েন। দেখো তোমরা এই যে এই জিনিসগুলোই তোমরা মূলত বা এই আর্কিওলজিক্যাল এভিডেন্স গুলোই তোমরা মূলত বিভিন্ন বইয়ে দেখো ছবি আকারে। আজকে তোমরা প্র্যাকটিক্যালি দেখছো, আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করছি। দেখো তোমরা, ওই যে দূরেও বেশ কিছু মনিউমেন্টস রয়েছে। দেখো দেখো চলে এসেছি অনেকটাই কাছে, দেখা যাক কি আছে এখানে। মেবি এটা কোনো হাড়ি হবে। দেখো তোমরা, জলের ছিল মনে হয়, টুটে গেছে। সবই পুরনো। জলাশয়, স্নান করার কিছু জায়গা হবে হয়তো। এখানে একটা বেশ সুন্দর মিউজিয়াম রয়েছে ভেতরে, আমি তোমাদের একটু পরে দেখাবো। সবাই ভগ্ন স্তূপ। দেখো এগুলো মূলত জয়েন্ট গুলো দেখে কি মনে হচ্ছে, এগুলো চুন টুন দিয়ে কিছু বানানো, চুন দিয়ে কিছু প্রিপেয়ার করা হয়েছিল সেই সময়। এগুলো যতদূর মনে হচ্ছে সিমেন্ট তো একেবারেই নয়, কারণ সিমেন্টের অস্তিত্ব আজ থেকে 4,500-5,000 বছর আগে একেবারে ছিল না। সিমেন্ট একটু দেখা যাচ্ছিল, ওইটা সিমেন্ট। সিমেন্ট দেখলেই বোঝা যায়। দেখো একটা হাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, বেশ কিছু টুরিস্ট আছে। ওদিকে তো যখন যাবো তোমরা দেখতে পারবে আরো অনেক প্রচুর টুরিস্ট। বন্ধ করে দিতে, বুঝলা? এই জিনিসটাকে মেবি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কি আছে এর ভেতরে, জলেরই ছিল হয়তো, হয়তো জল থাকতো সেই সময়। এটা বন্ধ। এই যে একটা হাড়ি দেখতে পাচ্ছ, এই চুনা মাটিগুলা একেবারেই চুনোমাটি। দেখো এক অসাধারণ অভিজ্ঞতা। কিসের জন্য ছিল এই ড্রেনগুলো? এই ড্রেনগুলো দিয়ে সেই সময় জল পাস হতো। দেখো কি সুন্দর সেই সময় ড্রেনেজ সিস্টেম, আজও আমাদের বিস্ময় তৈরি করে আমাদের মনে। তোমরা ইতিহাসে পড়েছো যে হরপ্পা সভ্যতার নিদর্শনের ড্রেনেজ সিস্টেম পৃথিবী বিখ্যাত ছিল। দেখো তার অন্যতম নিদর্শন আজ আমি তোমাদের প্র্যাকটিক্যালি আমার ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাবার চেষ্টা করছি। দেখো এখানটায় লেখা আছে বেশ কিছু জায়গা, বিয়ার্ড ফ্যাক্টরি, লোয়ার টাউন, আবার সিমেট্রি অর্থাৎ কবরস্থানও আছে, নিচু শহরের জায়গাটিও আছে। ঋত্বিকের ঘোড়াটা ওই যে ইউনিকর্ন, এবং ইউনিকর্নের চিহ্ন নিচে দেওয়া আছে। দেখো এখন আমরা বিয়ার্ড ফ্যাক্টরির দিকে যাওয়ার চেষ্টা করছি, অর্থাৎ মুক্তোর ফ্যাক্টরি, যেদিকে মুক্তোর নিদর্শন আমরা পাই। চলো যাই সেদিকে। দেখো এখানটায় বড় একটা চৌবাচ্চার মতো রয়েছে, এখানটা পড়ছে। হরপ্পা সভ্যতা সেই সময় বেশ বিখ্যাত ছিল।
এই যে তার অন্যতম নিদর্শন, বিশাল বড় একটা চৌবাচ্চার মতো তোমরা দেখতে পাচ্ছ এখানটায়। এটা নিশ্চয়ই আরো গর্ত ছিল নিচে। অবশ্যই সেই সময় তো অবশ্যই দ্বীপ ছিল, কিন্তু এখন মাটি ভরে 4500 বছর পুরনো সভ্যতা, বুঝতেই পারছো মাটি ভরে অনেকটাই ভরে গেছে। এদিকে এসো, এদিকে আমি তোমাদের দেখাচ্ছি কবর। সেই সময় বেশ কিছু কবর পাওয়া গেছে সিমেন্টে। এই যে তার অন্যতম নিদর্শন তোমরা দেখতে পাচ্ছ। দেখো, গভর্নমেন্ট থেকে এটাকে সেফটি রাখবার জন্য ঘিরে রেখেছে, কিন্তু কবরগুলো সেই সময় বেশ জনপ্রিয় ছিল। এবার আমরা যাবো লোয়ার টাউনের দিকে, চলো যাওয়া যাক। লোয়ার টাউন মানে নিচু সিটি, তাই তো? হ্যাঁ একেবারে। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ টাউন প্ল্যানিং কত সুন্দর ছিল সেই সময়, এবং সুন্দর করে সাজিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়েছিল। সুন্দর। বর্তমানে তো আমরা ইঞ্জিনিয়ারকে দিয়ে বিভিন্ন রকম নকশা তৈরি করি, কিন্তু সেই সময় যে ইঞ্জিনিয়ারিং এর নিদর্শন এই সভ্যতাগুলো পাওয়া যায়, তা সত্যি এক বিস্ময়কর ব্যাপার। কারণ তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে সাজিয়ে তারা টাউন প্ল্যানিং তৈরি করেছিল। দেখো তার নিদর্শন পাবে তোমরা এখানে। দেখো লাইনগুলো একদম সোজা, একেবারে প্যারালালি সোজা। দেখো তোমরা, তার মানে থেকে স্পষ্ট আমরা জানতে পারি সেই সময় মানুষ মেজারমেন্ট ভালো করে জানতো, নাহলে এত সুন্দর নকশা করে কখনোই তারা প্ল্যানিং করতে পারবে না। এই যে চত্বরটা দেখছো, ঠিক এই দিক থেকে জলটা ঢুকতো, ঢুকে এই যে আমি পিছনে দাঁড়িয়ে আছি, সোজা এখান থেকে গিয়ে একেবারে সোজা এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো জলটা এই জায়গাটা ঢুকতো। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা মূলত বিভিন্ন সেই সময় যত নৌকা ছিল বা জাহাজ ছিল বলতে পারো, এখানটা এসে তারা জমা হতো এবং মাল লোড করতো এবং আনলোড করতো, দুটোই। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামের ভেতরে বেশ কিছু পুরনো যুগের আমরা এভিডেন্স পাবো, যে এভিডেন্স গুলো হরপ্পা সভ্যতা সম্পর্কে জানতে আমাদের সাহায্য করে। আর চলো আসে যাক।